বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের সেই আশঙ্কা সত্যি করে দিয়ে আমরা গত পরশু, আজ 29 ডিসেম্বর 2025, তার আগে একদিন আগে আমরা বলেছিলাম যে কোনো একটা ভয়ঙ্কর দুঃসংবাদের জন্য দেশ অপেক্ষা করছে কিনা। সেই দুঃসংবাদ সত্যি করে দিয়ে চিরবিদায় নিয়েছেন বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার এমন কিছু কথা, এমন কিছু স্মৃতি মনে পড়ে যেটা সবার থাকে না। তার সঙ্গে একনিষ্ঠ যারা সবসময় চলেছেন তাদের একরকম, আর আমাদের মতন আমরা খেটে খাওয়া সাংবাদিক যারা, আমাদের স্মৃতিটা আবার একটু ভিন্ন রকম। এবং যে এমন কিছু স্মৃতি, এমন কিছু কাজ যেগুলো আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি, সেগুলো সবসময় একজন একজন নেত্রী তার যেরকম হয়। আমার জীবনের সবচেয়ে বড় দেখা যেটা, সেটা হয়েছে যে আমি বেগম খালেদা জিয়াকে চোখের সামনে না হয় 1000 বার দেখেছি, কম করে হলেও 1000 বার দেখেছি, কিন্তু কখনোই তাকে উত্তেজিত, রাগান্বিত সেই চেহারায় আমি দেখিনি। আমার স্মৃতিতে যেটুক বেগম খালেদা জিয়া, সেটা হচ্ছে একেবারেই বাংলাদেশের একেবারে মহিষী নারী যেরকম হয়, বাংলার নারী, ঠিক সে চেহারার একজন নারী। আমার একটা প্রচন্ড বদনাম ছিল, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিরোধী শিবির বা আওয়ামী লীগ শিবিরে। বদনাম ছিল, আমাকে বলতো যে আমি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসূচিগুলো এবং তার বক্তৃতা আমি খুব এমনভাবে প্রচার করি যেটা খুব পজিটিভলি যায় তার দিকে। আমার উপস্থাপনায় নাকি সেই ঢং ছিল। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, আমি একবার যখন 18 নিউজে কাজ করি, 18 নিউজে আমি সার্বক্ষণিক, আমি যে 3টা টেলিভিশনে খুব সিরিয়াস টাইমটা ছিলাম, সেই বাংলা ভিশন, দেশ টেলিভিশন এবং 18 নিউজ, এই 3 টিভিতেই টানা 15 বছর বেগম খালেদা জিয়ার নিউজ প্রচার করা এবং বিএনপির নিউজ প্রচার করা, এটা আমার দায়িত্বের মধ্যে ছিল। সেই দায়িত্ব পালন করতে গিয়ে এইসব প্রশ্নে পড়তাম। 18 নিউজের তখনকার একজন খুব ডাকসাইটে সাংবাদিক এবং আমাদের নিউজ ম্যানেজমেন্টের কর্তা ব্যক্তি, একসময় গিয়ে তিনি নিজে, তার অনেক রকম বিতর্ক আছে তাকে নিয়ে, তিনি একসময় একটা বিশেষ সংস্থায় গিয়ে বিচার দিলেন। এই ছেলে তো, তার বংশ, তার গোষ্ঠী, তার সবাই, সে ব্যক্তিগতভাবে জামাত বিএনপির মানুষ, হ্যাঁ, তাকে আমাকে বিএনপি করতে দিতে হয়, বেগম খালেদা জিয়া রিপোর্ট করতে দিতে হয়। তো আমি মনে মনে হাসলাম এবং এই খবরটিও আমি পেয়েছিলাম সাংবাদিক নাদিম কাদেরের কাছ থেকে। নাদিম কাদের আমাকে বলেছিলেন যে এমন একটা স্পর্শকাতর জায়গায় তোমাকে বিএনপির মানুষ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। তো সেই জায়গায় আমি শুধু হাসলাম। আমি জানি যে বেগম খালেদা জিয়াকে অবশ্যই পছন্দ করতাম, তাকে যেহেতু আমার সাংবাদিকতার ক্ষেত্রে তাকে আমি সামনে থেকে দেখেছি, কিন্তু তার রাজনৈতিক আদর্শে তো আমি আর দর্শিত হইনি। আমার রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক আদর্শের মধ্যেও আমার দিকটি ভিন্ন রকম, আমি অনেক সময় আপনাদের সামনে তুলে ধরি। যাই হোক, একসময় 2008 সালে আমি এত কাছাকাছি সময় থেকে বেগম খালেদা জিয়াকে দেখার সময় পেয়েছি, যেটা আসলে মানে আমি নিজেই এই সময়ে এরকম তার বিদায় লগনে এটা বর্ণনা করতে গিয়ে আমি নিজেও ভাষা হারিয়ে ফেলছি। আমার এটুকু মনে আছে, 8 সালে আমরা সকাল 10টায় ক্যান্টনমেন্টে জাহাঙ্গীর গেট থেকে, বেগম খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টে থাকেন 8 সালের নির্বাচনের সময়, জাহাঙ্গীর গেটে সকাল 10টায় আমাদের গাড়িগুলো থাকতো, মিডিয়ার গাড়িগুলো থাকতো, বেগম খালেদা জিয়ার গাড়ি বের হতো ছোট। বেগম খালেদা জিয়া যাচ্ছেন বাংলাদেশে আনাচে কানাচে। আমার মনে আছে আমি 19 দিনে তার সাথে বাংলাদেশের 48টি জেলায় ঘুরেছিলাম। সেরকম যাত্রাপথে একদিন আরিচা ফেরিঘাটে শুধু বেগম জিয়ার গাড়ি উঠলো একটা ফেরিতে, এবং সেই ফেরিতে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার গাড়িগুলো উঠলো, এবং ফেরি চলতে চলতে একসময় বেগম জিয়া সবাইকে ডেকে পাঠালেন, মিডিয়া কর্মীদেরকে একে একে আলাদা আলাদা ডেকে পাঠালেন। আমি এবং আমার ক্যামেরা জার্নালিস্ট যিনি ছিলেন, আমরা দুজন গেলাম, কথা হচ্ছিল। তো উনি তো তার জায়গা থেকে তিনি ভারী একটি মানুষ, জিজ্ঞেস করছেন তুমি কোন টেলিভিশনে? এবার আমি দেশ টেলিভিশনে। যে সময় দেশ টেলিভিশনের মালিক জানো কে? বললাম সাবির হোসেন চৌধুরী, আসদুজ্জামান নূর। শুধু চুপ করে একটুখানি বললেন, নূর খুব ভালো ছেলে। আমার কানে আজও বাজে, এই আসদুজ্জামান নূর আজ জেলে, তাকে 1 বছর ধরে জেলখানায় আসদুজ্জামান নূরের মতো মানুষ খাটছেন। বেগম খালেদা জিয়া বলেছিলেন নূর খুব ভালো ছেলে। তারপর
তাকে অসংখ্যবার তার সঙ্গে দেখা হয়েছে। পহেলা বৈশাখ বা এরকম দিনগুলোতে তিনি সাংবাদিকদের ডেকে পাঠাতেন, তাদের সঙ্গে আমাদের সঙ্গে ফটো সেশন করতেন। সেই বেগম জিয়া আজকে এই দিনটিতে চলে গেছেন এবং আমাদের দেখা অসংখ্য স্মৃতি। আমরা সাংবাদিকরা যখন তার সঙ্গে যেতাম তখন আমরা সাংবাদিকরা খেয়েছি কিনা, কি দিয়ে খেয়েছি, কতটুকু খেয়েছি, তিনি এগুলোর খোঁজ দিতেন। আমরা কোনো একটা সার্কিট হাউসে উনি দাঁড়িয়েছেন, রেস্ট নিচ্ছেন, বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছে, আমরা সাংবাদিকরা আগে গিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িটা প্রোটেস্টের জন্য আমরা মানব ঢাল হয়ে দাঁড়াতাম। এটা একটা মানবিক দায়িত্বের পর্যায়ে থাকতো এবং সেই সব স্মৃতিগুলো আজ হাতড়ে বেড়ানোর সময় নিশ্চয়ই পরে ভালো থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।